আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের সকলের প্রিয় মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের সাথে। কেমন আছেন, কি অবস্থা আপনাদের সকলের? লাইভে যারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো দেখা যায় কিনা, কথা শোনা যায় কিনা। আচ্ছা, কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন। কি অবস্থা? আজকে অবশ্যই তাড়াতাড়ি চলে আসছি। প্রতিদিন হচ্ছে কেমন কেমন করে 10টা আর 10টা পার হইলে টুস করে জানি 10টা 15 বেজে যায়। এই জন্য অলরেডি হচ্ছে 9টা 32, যাই হোক মোটামুটি তাড়াতাড়ি চলে আসছি। ফার্স্ট কমেন্ট করেছে এমডি নাইম ভাইয়া, লিখেছেন ওয়াও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। দেখো তুমি এমডি রমজান ভাই লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। একজন লিখছে নাটক কম করো প্রিয়। আহারে, আপনি নাটক এত দেখতে আসছেন কেন? নাইম ভাই লিখছে ভালো ইউ। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা ভাইয়া জানাবেন। আলামিন মন্ডল ভাই লিখেছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমিও ওটাই চেক করলাম, আসলে মাঝে মধ্যে হচ্ছে নেটওয়ার্কের ঝামেলা হয়, যার কারণে ঝাপসা দেখা অনেক সময় কথা। ও আমি তো এখনো চেকই করিনি যে আমি ফোনে ফুল সাউন্ড দিচ্ছি। এই যে দেখেন, সাউন্ডও কমানো ছিল। ঠিক আছে, অনেক সময় হচ্ছে অনেকে বলে যে আপু আপনার কথা শোনা যাচ্ছে না। এই জন্য আমি বারবার বলি যে হচ্ছে আপনারা একটু চেক করে জানাবেন যে হচ্ছে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা বা ভিডিও ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তাবাসুম কোথায়? তাবাসুম ঘুমাইছে। ঘুমাইছে না তাবাসুম? হ্যাঁ, তাবাসুম ঘুমাইছে। কি খবর, কেমন আছো তুমি? কি মুখ খুলো না কেন? কেন মুখ খুলতে হবে? আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবে। এমডি সাজেদুল ইসলাম, সরি সাজদুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি লিখছে? নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত তা আমার জানা হয়ে গেছে। ভালো তো, আপনি এত অভিনয় কোথা থেকে শিখছেন? হ্যাঁ, ছেলে মানুষ তো হচ্ছে শুনছি যে বাস্তবমুখী হয়, আপনি তো দেখতেছি মেয়ে মানুষের থেকেও বেশি নাটকবাজ। ঠিক আছে, ঢং করে করে হচ্ছে কমেন্ট করতেছেন, আমি তো আপনাকে চিনিই না। আজ এটা হচ্ছে লাইভে ফার্স্ট মানে কি ফাইজলাম করতে আসছেন? এরকম যদি ইন্টেনশন থেকে থাকে তাহলে লাইভ দেখার প্রয়োজন নাই, বের হয়ে যান। সুন্দর আলো থেকে লিখছে দেখবো। ওকে ভাইয়া, হচ্ছে দেখার কিছুই নাই, আমি মাঝে মধ্যে ওর ছবি ছাড়ি বা ভিডিও করি, যতটুকু দেখে এতটুকুই দেখেন, বুঝছেন। রবিউল ভাই লিখেছেন কিউট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানবেন। এমডি শাহপরান, আচ্ছা শাহপরান, আচ্ছা স্পেলিং এ ভুল হয়েছে কিনা জানাবেন। লিখেছেন হাই, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন। ট্রাভেল ব্লগিং থেকে লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন। হাউ আর ইউ লিখেছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত আছেন লাইভে জানাবেন। আচ্ছা, রমজান ভাই লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন। ট্রাভেল ব্লগ থেকে লিখেছেন হোয়ার ইউ, কোথায় গেল, হোয়ার আর ইউ ফ্রম। ভাইয়া হচ্ছে ভাইয়া বলে সম্বোধন করলাম। আমি বগুড়া জেলা থেকে আছি, আপনি কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন। আমি বগুড়া সান্তার থেকে আছি। সাকিব ভাই লিখছে আসসালামু আলাইকুম পিচি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা, রমজান কেমন কাটে? দেখতে দেখতে আছে আজকে 9টা রোজা যাচ্ছে, কালকে রহমতের একটা দিয়ে 10টা হয়ে যাবে আলহামদুলিল্লাহ, বাট সময় অনেক তাড়াতাড়ি গেছে। ট্রাভেল ব্লগিং থেকে লিখেছেন আই এম ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য বা আমার লাইভ দেখার জন্য। দোয়া রাখবেন ভাইয়া, সাপোর্ট করবেন, লাভ ফ্রম বাংলাদেশ। কি সুন্দর আলো ইনবক্স, কথা বলো না কেন, হু আর ইউ ম্যান? আপনি কে যে আমার হচ্ছে আপনার সাথে ইনবক্সে কথা বলতে হবে? লিমিটের মধ্যে থাকেন, ব্লগ দেখেন, ভিডিও দেখেন, পছন্দ করেন, দু একটা কমেন্ট করেন, দ্যাটস এনাফ। আশ্চর্য, লিমিটেশনের মধ্যে থাকেন, বুঝছেন। ট্রাভেল ব্লগিং থেকে লিখছে বগুড়া, ওয়ার ইজ দিস প্লেস। ভাইয়া হচ্ছে এটা রাজশাহী বিভাগের মধ্যে পড়ে, বগুড়া
এখন না চিনলে তো কেমনে চিনাবো বলেন? রাজশাহী তো আই থিঙ্ক চিনেন, রাজশাহীর মধ্যেই পড়ে আর কি। কোথায় গেল? লিটন লিওন না কোথায় একটা আইডি দেখলাম, চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি পরে পড়তেছি, আমি দেখতে পাইনি। এমনি সাকিব ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া। খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া? সাদুল ভাই লিখেছেন কেমন আছেন জি নানা নানা নানিরা। আচ্ছা এটা কোথায় ভাষা? ইয়ে না, কোথায় 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 ভুলে গেলাম, যে নাটোরের ওইদিকে চাপাই, চাপাইয়ের ভাষা। এম আই রাইট? চাপাই থেকে যুক্ত হয়েছেন কিনা জানাবেন। ওখানকার আমি সম্ভবত ভাষা শুনেছি যে কেমন আছেন নানা জি নানা নারীনা বা সামথিং কিছু একটা। আমার এত আঞ্চলিক আসেন, আমি আঞ্চলিক ভাষা বলতে গেলে আমার মনে হয় তুতলে যায়। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি কেমন আছো, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কেমন আছেন জানাবেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাইজিদ ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ছোট ভাই? ফাইসাল ভাই লিখেছেন হ্যালো হ্যালো। রবিউল ভাই লিখেছেন বগুড়া থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। সাইদুল ভাই লিখেছেন আপনার লাইভটা উড়া ধরে চলবে। হ্যাঁ অবশ্যই দোয়া রাখবেন। আর হচ্ছে আমি গত 2 দিনেও পিন কমেন্টে রেখেছি 2 জনকে, আপনারা বেশি বেশি কমেন্ট করেন অবশ্যই। আর যারা বেশি কমেন্ট করবেন তাদের মধ্যে একজনকে পিন কমেন্টে রাখবো ইনশাল্লাহ। আজকে আপনার কাপড় অনেক সুন্দর লাগতেছে লিখেছেন আলী আকবর তালুকদার, থ্যাংক ইউ ভাইয়া। শাহাদাত মৃদা ভাইয়া লিখেছেন আমি ঢাকা থেকে লাইভ দেখছি, আপনি অনেক নাইস। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। মা কোথায় এলো? বিপ্লব হাসান ভাই লিখেছেন হাই হাই। ট্রাভেল ব্লগিং থেকে লিখেছেন ইন রামাদান মান্থ হাউ আর ইউ স্পেন্ডিং নাও। ভাইয়া হচ্ছে ভাইয়াই তো বললাম, রমজান মাস আমাদের সবার কাছে অনেক স্পেশাল একটা মাস। সারাদিন রোজা রাখা, দিন নামাজ কালাম পড়া, কোরআন তেলাওয়াত করা, রান্না বান্না, বিকেল হলেই হচ্ছে রান্না বান্না জোগাড় করা, সন্ধ্যাবেলা সবাই পরিবার সকলে একসাথে বসে হচ্ছে ইফতার করা, দেন হচ্ছে আবার ভোরবেলা সিহরি করা, সব মিলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে। সময় অনেক তাড়াতাড়ি কাটতেছে বুঝছেন। আমি বারবারই বলতেছি যে হচ্ছে গত বছর মনে হচ্ছিল যে একটু ধীরে, মানে এই বছর কেন জানি সময় অনেক অনেক বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই যে আজকে 9টা রোজা হলো, বোঝাই যাচ্ছে না যে কালকে হইলে রহমতের 10টা শেষ আর কি। আমি জানি না আপনি কত দূর হচ্ছে বাংলা বুঝতেছেন, আমি তো বলেই যাচ্ছি। সাইদুল ভাই লিখেছেন চাপাই নবাবগঞ্জ কনসার্ট। আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছিলাম যে হচ্ছে আপনি চাপাই থেকে আছেন, আপনার কমেন্ট দেখে বুঝছি। এমডি হোসেন ভাই লিখেছেন হাই হাই। কোথায় গেল? ভাইয়া লিখেছেন রামাদান মোবারক, আপনাকেও রামাদান মোবারক ভাইয়া। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? শাহেদ খন্দকার সাদ্দার ভাই লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। প্রান্ত ভাই লিখেছেন হাই কেমন আছো, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি করো কি করো কি করতেছি বলতে হচ্ছে যে আপনাদের সকলের সাথে লাইভে এখন আড্ডায় আছি, কথা বলছি আর কি। আপনি কি করতেছেন জানাবেন। হিরাশিক ভাই লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া? হচ্ছে হ্যাঁ আমি ইফতারের সময় আগে ভাত খাই, ঠিক আছে, সেটা এতটুকু হোক বা এতটুকু হোক, আগে ভাত খাইতে হবে, তারপরে ভাজা পোড়াটা খাই যদি বা মানে যদি আমার ভালো লাগে তখন। তো ভাত সন্ধ্যাবেলাতেই খাওয়া হয়। তাছাড়া কয়েকদিন হচ্ছে আগে ভাজা পোড়া খাওয়া হয়, মানে গ্যাসের সমস্যা হয় বুঝছেন, সারাদিন রোজা থেকে ভাজা পোড়া খেলে একটু সমস্যা হয়। ধন সম্পত্তি নয় মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে মানসিক শান্তি, আসলেই রে ভাই। হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। সুজন শাহ লিখেছেন প্রতিবেশী, আপনি তো কি তাবাং হয়ে গেছো, তাবাং মানে কি আবার? বাজিদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো, আমি তেমন ভালো নেই। আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। কেন ভালো নেই, কি হলো আবার? প্রান্ত ভাই লিখেছে তোমাকে বউ বউ লাগছে, তাই নাকি? মাথায় কাপড় দিলে বউ হয়ে যায়? জানতাম না তো। সাইদুল ভাই লিখেছেন মেঘবালিকা। আচ্ছা। লুথুর রহমান ভাই লিখেছেন মুড়ি বাসায় সবাই কেমন আছে, বাসায় সবাই ভালো আছে, আমাদের পিছিয়ে ভীষণ ঠান্ডা লেগেছে,
ও বেচারি হচ্ছে কিছুই বলে না, ঠিক আছে, ও পুরো সাইলেন্ট মুডে আছে। তাবসুম এই যে এখানে বসে আছে, এতক্ষণ যদি সুস্থ থাকতো কত ধরনের যে কথা বলতো। এখন মনে করেন ও অসুস্থ তো, মানে আম্মু গলায় বুকে সর্ষের তেল দিতে বললো, দেন ওষুধ খাইলো, খেয়ে দিয়ে বসে আছে চুপচাপ। খুব ঠান্ডা। সাইদুল ভাই কি লিখলেন আমি তো বুঝতে পারতেছি না, আপনি মানে হচ্ছে আমার সম্ভবত কিছু আইডির নাম লিখতেছেন। আসমা আক্তার, কোথায় গেল, বাদশা আলী, এগুলো কি, কার নাম এগুলো? সুজন শাহ ভাই লিখেছেন এটা আরবি ভাষা, বুঝলেন, তাই বুঝতে পারিনি কাকে বললো, এটা তা বুঝিনি। প্রান্ত ভাই লিখছে আর কত বলবো না তোমার সাথে কথা, কি, তোমার সাথে বাই চলে গেলাম, আপনার কথার কিছুই বুঝিনি আমি ভাইয়া। মোহাম্মদ শাকিল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? মৌরি তুমি সুন্দর হয়ে গেছো, তাই আমি তো ভাবি যে হচ্ছে পরিবারের চাপে বা হচ্ছে কাজকর্ম সবকিছু নিয়ে আমি মানসিক পেরেশানিতে আছি। আমি আরো কেমন জানি হয়ে যাচ্ছি, আপনি বলছেন সুন্দর হয়ে গেছি। আল্লাহ। আসিফ হাসান ভাইয়া লিখেছেন আমি নগার সোল চিনছেন? আচ্ছা আচ্ছা, নগার সোল বলে না বগুড়া সোল বলে বলেন তো? নগার আঞ্চলিক ভাষায় কি নগার সোল বলে? যাই হোক, থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি সরি, মোহাম্মদ শাকিল ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। তৌহিদ ইসলাম ভাই লিখেছেন কি, আমরা আরেকটা ইয়ে লিখছে, যাই হোক ওটা পড়লাম না। আমরা লাইভে আসলে কেউ দেখে না, আর মেয়ে মানুষ হলে সবাই ভাইয়া এমন কোনো ব্যাপার না, আমার লাইভেও যে প্রতিদিন হচ্ছে আহামরি লোকজন হয় এমন কিন্তু না, ঠিক আছে? পেজের রিচ ভালো থাকলে আপনারটাতেও আসবে, আমারটাতেও আসবে। পেজের রিচ কম থাকলে আমারটাতেও জয়েন হবে না, আপনারটাতেও হবে না, বুঝছেন? আমার একের পর এক বিপদ চলতেছে কেন ভাইয়া? রমজান মাসে তোমার আবার কি হলো? আসিফ হাসান ভাই লিখেছেন ইয়েস, আচ্ছা। প্রতিবেশী বাহিরে আসেন চা খেয়ে যান না, চা তো পরে খাবো, কিন্তু আপনার কথার মানে তো আমি বুঝিনি, আপনি কি লিখেছিলেন বলেন। কোথায় গেল? এমডি মান্নান ইসলাম ভাই লিখেছেন আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোহাম্মদ জসিম ভাইয়া লিখেছেন কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, খাওয়া দাওয়া করেছি ভাইয়া, আপনি করেছেন কিনা, আপনি কেমন আছেন, পরিবার সকলে কেমন আছে জানাবেন। ছোট নবাব লিখেছেন হ্যালো, হাউ আর ইউ? হ্যালো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার, বগুড়া জেলা। না আসলে এটাই কি বাস্তব, বুঝিনি আপনার কথা। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি তোমাকে কিছু কথা বলার ইচ্ছা আছে, বলার সম্ভব কি হয় কিনা জানি না, কেন বলেন, আমি তো শুনতেছি। সব ছবিগুলোতে আমি কমেন্ট করি, থ্যাংক ইউ সো মাচ লিখেছেন আসিফ হাসান ভাইয়া। জনি হাসান ভাই লিখেছে তোমাকে অনেক কিউট কিউট লাগছে অনেক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারিক হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন জানাবেন। তৌহিদ ইসলাম ভাই লিখেছেন মাস্ক খোলা যায় না, না লাইভে হচ্ছে মাস্ক পরে আসি আর কি। সাইদুল ভাই লিখেছে কিছু মেনশন করলাম দিদি ভাই আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি বুঝতে পারিনি, প্রথমে ভাবলাম যে কার নাম লিখছে, পরে অবশ্য দেখলাম যে হচ্ছে আপনি কারো আইডি মেনশন করতেছেন, থ্যাংক ইউ। হাই আপু, আপনি অনেক সুন্দর লিখেছেন মান্নান ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ শাকিল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বাসার সবাই কেমন আছেন লিখেছেন শাহিদ খন্দকার সর্দার ভাইয়া, বাসার সবাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ। আরিয়ান দীপু ভাই লিখছেন হ্যালো, আপনার চোখ দুটো সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। সুন্দরী আপু কেমন আছেন লিখেছেন মাসুদ রানা, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এমডি মিজু ভাই লিখছে কি অবস্থা, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। আনামুল হক লিখেছেন নওগাঁ দেখছি, থ্যাংক ইউ সো মাচ নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। পিচি আপু কেমন আছো? বায়াজিৎ ভাই লিখছে ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হিরা শেখ কেমন আছো? আমি ভালো আছি। রাসেল ভাই লিখেছেন হাই হাই,
সাইফুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন? কেমন তো সি হয় না ভাই, কে হয়? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মুড়ি লাইভে তো বলা যাবে না, তা না হলে বলে দিতাম। কেন, কি এমন কথা যেটা লাইভে বলা যাবে না? আর যেটা লাইভে বলা যায় না এমন কথা না বলাই ভালো। ইউনুস হালদার ভাই লিখেছেন কি, রমজান মাসে অনেক 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 অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি ঝালকাঠি জেলা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ঝালকাঠি থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া জেলা থেকে আছি। মৌরি আফরিন, বাসা হচ্ছে স্থানীয়ভাবে সান্তাহার, চিনেন কিনা জানি না, নওগাঁর পার্শ্ববর্তী আর কি। সাইদুল ইসলাম ভাইয়া লিখেছেন ডানা কাটা পুরীর মতো লাগছে, তাই নাকি? তারেক ভাইয়া লিখেছেন আপু বেড়াতে আসবেন পাহাড়পুরে। ভাইয়া হচ্ছে পাহাড়পুরে অনেক বাইরে যাওয়া হয়েছে, তবে হ্যাঁ, পাহাড়পুর আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা, অবশ্যই ঘুরতে গেলে যাব। সুজন শাহ ভাইয়া লিখেছেন আপনি রোজা থেকে ক্লান্ত হয়ে গেছো তাই বলছে। রোজা থাকার কারণে না, আসলে কয়েকদিন ধরে আমার খুব মাথা ব্যথা, ঠিক আছে, একটু শরীর খারাপ লাগে, ঝিমঝিম করে মাথা, তো এই নিয়ে আর কি পেরেশানি। তাছাড়া ভালোই আছে আলহামদুলিল্লাহ। মুফাজ্জল ভাইয়া অনেকগুলো লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। লুৎফর রহমান ভাই লিখেছে মৌরি পিচির কি ঠান্ডা ভালো হবে না, ওষুধ খাওয়াইছো? ওর ঠান্ডাই লাগছে হচ্ছে 2 দিন হইলো, বুঝছেন, খাইতেছে। একটা অসুখ হইলে তো তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক তো তাড়াতাড়ি হয় না। আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখা যায়। জনি হাসান ভাই লিখছে আপু গার্লফ্রেন্ড পাচ্ছি না, কি করলে পাবো বলো তো? এটা কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না ভাইয়া। মোহাম্মদ শাকিল ভাই লিখেছে সবার প্রতি ভালোবাসা রইল, থ্যাংক ইউ। মাথার কাপড়টা ভালো করে দেন, আমার মাথার কাপড় যথেষ্ট ভালো করে দেওয়া আছে। কেউ স্টিকার কমেন্ট করবেন না? আচ্ছা, থ্যাংক ইউ। আমার বদলে ভাইয়া বলে দিয়েছে। তারিক হোসেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসিফ হাসান ভাই লিখেছেন লাভলি, থ্যাংক ইউ। তারেক ভাই লিখেছেন আপু আপনার বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে ভাইয়া। মা ব্যাগে চলে গেছে। গার্লফ্রেন্ড রাগ করে কি করেছে কথা বুঝতেছে না, আবার পা কেটে গিয়েছে, 4টা শিরাই দিয়েছে। শিরাই দেয়? হাই রে, কি কথা! ভাইয়া শোনো, তুমি প্রথমত অনেক ছোট, ঠিক আছে, তোমার হচ্ছে এত গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করা ঠিক না। আমি জানি না আদতে তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, তুমি জাস্ট লাইভে কমেন্ট করো এর জন্য। তো এরকম একটা বিষয় পাবলিকলি বলা ঠিক না, যেহেতু তুমি ছোট। আর সেকেন্ড থিং হচ্ছে তোমার গার্লফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড ঘটিত ব্যাপার, এটা তোমাদের প্রাইভেসি একটা জিনিস। আমি তো থার্ড পার্সন, আমি না তোমাকে চিনি না তোমার গার্লফ্রেন্ডকে চিনি, তাই না? সো এরকম কথাবার্তা থার্ড পার্সনকে কখনো শেয়ার করতে হয় না, বুঝছো? নিজেদের ব্যাপার নিজেদের মিটাই নিতে হয়, নিজেদের বুঝতে হয়। নাহলে না বুঝলে কথা বলো, নিজেরা কথা বলো, নিজেরা কথা বলে আই হোপ সমাধান হয়ে যাবে, বুঝছো? আসিফ হাসান ভাই লিখেছেন আমার কমেন্ট পড়লেন না কিন্তু কেন? আমি তো আপনার কমেন্ট বেশ কয়েকটা পড়েছি, আমার তো সেফ মানে মনে আছে, তো আমি একটু আগেই পড়লাম। মোহাম্মদ শাকিল ভাই লিখেছেন স্বপ্ন আমার নার্সিং, স্বপ্ন আমার নার্সিং এর বাসা বগুড়া। আপনার কথা বুঝিনি, স্বপ্ন আমার নার্সিং এর বাসা বগুড়া। ও আচ্ছা, আরেকজন, ও আপু লিখেছে। আচ্ছা, স্বপ্ন আমার নার্সিং থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আপনারা কমেন্টে রিপ্লাই দিয়েছেন, আমি বুঝতে পারিনি। রূপকথার গল্প থেকে লিখেছে কোথায় থেকে লাইভ করছে? লাইক না, লাইভ করতেছি হচ্ছে আপনার বগুড়া জেলা থেকে। সুজন শাহ লিখেছেন আমি ইরাক থাকি, বুঝলে এমনি মজা করে বসি, বাহিরে আসেন চা খেয়ে যান। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের ওখানে কি ইফতার হয়ে গেছে না রোজা এখনো? আপু লিখেছেন কেমন আছেন আপু? আপু আমি ভালো আছি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন, হ্যাঁ। রূপকথার গল্প লিখেছেন আপনার বাসা কোথায়, আপনার নাম কি? আপু হচ্ছে আমার বাসা বগুড়া জেলাতে, আমার নাম হচ্ছে মৌরি আফরিন। আপনার বাসা কোন জেলা থেকে, কোথা থেকে দেখছেন জানাবেন, আচ্ছা।
বাজিদ ভাই লিখেছেন ওকে পিচ্ছি আপু। হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে পিচ্ছি বলতেছো, আমি কিন্তু তোমার সিনিয়র রে ভাই। কি এক অবস্থা। মোহাম্মদ শাকিল ভাই লিখেছে চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ চাপাই থেকে যুক্ত হওয়ার জন্য। চাপাইয়ের ভাষায় কথা বলেন যারা চাপাই থেকে দেখছেন। লুৎফর রহমান ভাই লিখছে তোমার মুখ ছোট হয়ে গেছে, তাই হোক সমস্যা নাই। আপু আমার বিপদ একের পর এক বেড়েই চলছে ভাইয়া, হচ্ছে নাই নাই নাই, তারপর সবসময় বিপদে আছি, কষ্টে আছি, ভালো নাই, এই কথাগুলো বলতে হয় না বুঝছেন, আল্লাহ নারাজ হয়। বলবেন আল্লাহর মতে ভালো আছি। সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে, শুধু আপনার না, আমার আছে, পাশের জনের আছে, আরেকজনের আছে, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, কিন্তু তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। মৌরি বিয়ে কবে করবা, আমাকে দাওয়াত দিবা কিন্তু। ভাই আমি নিজেও জানি না কবে বিয়ে করব, আদতে করব কিনা তাও জানি না। কি কথাবার্তা আপনাদের, এত আগাম চিন্তা ভাবনা কেন বলেন। কেবল ইফতার করলাম প্রতিবেশী, আচ্ছা তাহলে তো ভালোই। বগুড়া জেলা তো বগুড়া জেলা তো সে কোন থানা থেকে, আচ্ছা আপু হচ্ছে আমি আদমদীঘি থানা থেকে আছি। স্বপ্ন আমার নার্সিং থেকে লিখেছে আমি বগুড়া বনানী থেকে যুক্ত হয়েছি। থ্যাংক ইউ আপু বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। এমডি আকবর ভাই লিখেছে আপু তুমি কেমন আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমি আপনার লাইভ দেখতেছি শান্তার থেকে রূপকথার গল্প, আচ্ছা তাই, থ্যাংক ইউ। আমিও শান্তার থেকে আছি। শান্তার কোন জায়গায় আপু। বাজিদ ভাই লিখেছে আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। ক্ষমা করে দেওয়ার কিছু নাই ভাইয়া, আমি তুমি আমার জাস্ট ছোট হও, আমি তোমাকে জাস্ট সেই করলাম বুঝছো। সবার প্রতি ভালোবাসা রইল। হ্যাঁ থ্যাংক ইউ আপু। আসিফ হাসান ভাই লিখেছেন ডিনার হইছে। ডিনার বলতে এখন তো ইফতার করি আমরা সবাই, তো ইফতার করার সময় আমি ইফতারে ভাজা পোড়া অ্যাভয়েড করে ভাত খাওয়ার চেষ্টা করি, তো আবার তো দুইবার ভাত খাওয়া যায় না, এই আর কি বুঝছেন। আর রূপকথার গল্প থেকে লিখেছে আপনি কি মাস্ক খুলে লাইভ করা যায় না, আপনি কি মাস্ক মাস্ক খুলে, আচ্ছা আপু হচ্ছে কিছু রেস্ট্রিকশনের কারণে হচ্ছে লাইভে মাস্ক পরে আসা, তা বাদে এমন কিছু না, যদি কখনো পসিবল হয় অবশ্যই আসবো, কিন্তু এখন মাস্ক পরেই আসা হয় আর কি। আকবর ভাই লিখেছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার লাইভ দেখতে চট্টগ্রাম থেকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। খাওয়া করছেন জানাবেন। কালকে আপনার বাসায় ইফতার করতে আসবো প্রতিবেশী। আহারে আপনি কোথায় জানি থাকেন বললেন, ইরাক থেকে কি চলে আসবেন, একটা তাহলে হেলিকপ্টার ভাড়া করেন ভাই। চলে আসেন ইফতার, ইফতার খাবেন আমাদের সাথে, আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য। স্বপ্ন আমার নার্সিং থেকে লিখছে আমার বাসা আদমদীঘি, আচ্ছা তাই, তাহলে তো কাছেই, এই যে আদমদীঘি শান্তার, বেশি ডিস্টেন্স না। সুজন ইসলাম ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি সৌদি আরব থেকে আপনার লাইভে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য, মেনি মেনি থ্যাংকস। আমি বারবার প্রতিদিন বলি যে অনেক অনেক সৌদি প্রবাসী ভাই আমার লাইভ দেখে, এর জন্য অনেক বেশি থ্যাংক ইউ। আমি নগা সাপার না সাপাহার থেকে যুক্ত হলাম, সম্ভবত সাপার হবে, দেখেন। থ্যাংক ইউ সো মাচ, আমার রাজ্যের মানুষ হচ্ছে আমার লাইভে যুক্ত আছে। মেহেদি ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, লিখেছেন নাটোর থেকে দেখছি আপনার লাইভ। থ্যাংক ইউ সো মাচ নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। আসিফ হাসান ভাই লিখেছে শান্তাহার দেখা হলে চা খাওয়াতে পারবেন। ভাই কোনোদিন যদি দেখা হয়ে যায়, এক কাপ চায়ের ছোট বোন থেকে আবদার করেছেন, এটা অবশ্যই খাবো। রূপকথার গল্প থেকে লিখেছেন শান্তার উপর পোতা, ও আচ্ছা তাই, কাছেই। শান্তার কোথায় আপু, হচ্ছে আমার বাসা বিপির মোড়ে এদিকে বুঝছেন। রায়হান আলী ভাই লিখেছেন মাশাল্লাহ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। বাজিদ ভাই লিখেছে আমি কমেন্টে উত্তর পেলাম না, দুইটা কমেন্টে উত্তর পাইনি ভাই, আমি দেখতে পাইনি, সম্ভবত এটা হতে পারে। ছোট আপু কিসে লেখাপড়া করো, আপু হচ্ছে আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি, খুব সোন সেকেন্ড ইয়ারে উঠবো আর কি, রেজাল্ট দিবে বুঝছেন। সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যায়, হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন, দোয়া রাখবেন সকলের জন্য। সুজন ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কোথায় গেল, চলে গেছে, আচ্ছা
লিখেছেন আন্টি কেমন আছে, আমি খাগড়াছড়ি থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ খাগড়াছড়ি থেকে যুক্ত হওয়ার জন্য প্রথমতই আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, আম্মু ভালো আছে, আমিও ভালো আছি। ও, আপনি আমাকে লিখেছেন আন্টি কেমন আছেন। আচ্ছা, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভাইয়া। সরি ভাইয়া তো হচ্ছে না, তাহলে আঙ্কেল হচ্ছে। আপনি কেমন আছেন জানাবেন, আপনার পরিবার সকলে কেমন আছে। একজন লিখেছে আপু আমি একজন ইরাক প্রবাসী, নওগাঁ সর্দারপাড়া আমার বাসা। আপনার কি ভাইয়া এই ধরনের কথাবার্তা একদমই বলবেন না। আমি কমেন্টটা জাস্ট ডিলিট করে দিলাম। এই ধরনের কথাবার্তা বললে আমি ব্লক করে দিব। আমি এখানে কারোর সাথে প্রেম বা বিয়ে বা আমার পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করতে আসিনি, তাই না? আমি এখানে ভিডিও বানাই, আমি যতটুকু দেখাই আমি কোথায় যাচ্ছি, কি করছি, আমার লাইফস্টাইল কেমন, আমার পরিবার সকলের সাথে বন্ডিং কেমন, এইটুকুই দেখেন, তাই না? তো আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা আমি একদমই পছন্দ করি না। আর সেখানে আজাইরা পছন্দ করি, ভালোবাসি, এগুলো এগুলো হইলে আপনি আমার ভিডিও দেখেন না, বুঝছেন? আপনার মতো অডিয়েন্স দরকার নেই। আমি 100 বার বলি, বড় বোন বা ছোট বোন হিসেবে ভিডিও দেখলে দেখবেন, না দেখলে অ্যাভয়েড করতে পারেন। আজাইরা এত ফালতু মানসিকতা কেন, এর ধরনের কথা আমি বলতে চাই না। যে আপনি আপনার ভালোবাসা এতই সস্তা যে সেটা লাইভের মধ্যে বলে বেড়াচ্ছেন। এত সস্তা জিনিস নিই না, বুঝছেন? আশ্চর্য চিন্তা ভাবনা। যাকে কখনো দেখেন নাই, যার সাথে কখনো কথা বলেন নাই, যার ব্যক্তিগত ব্যাপার সম্পর্কে জানেন না, সে মানুষটা কেমন তার সম্পর্কে জানেন, অনেক ভালোবাসেন তাকে। হাউ ফানি না? সুজন ইসলাম ভাই লিখেছে কোথায় থেকে লাইভ করতেছেন আপু, আমি হচ্ছে বগুড়া জেলা থেকে আছি। রায়হান আলী ভাই লিখেছেন অনেক অনেক দোয়া এন্ড ভালোবাসা শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন। তোমার কয় ভাই বোন, তুমি কোন কলেজে পড়াশোনা করো, তুমি কি কোথায় গেলো, তুমি কি ভিডিও বানাও আপু? হ্যাঁ, আমি হচ্ছে ব্লগ ভিডিও বানাই, ডেইলি ব্লগ আর কি। আমার ভাই নেই আপু, আমার বোন আছে ছোট, ও 6-এ পড়ে। সুজন শাহ ভাই লিখেছেন প্রতিবেশী আমিও কিন্তু প্রেমের কথা বলবো, সবাই বলতেছে দেখতেছে। ভাইয়া এ ধরনের ছোট লোক মানসিকতার মানুষ সব জায়গাতে আছে, তবে আমার ইচ্ছা বা আমার কথা হচ্ছে আপনারা যার ব্যক্তিত্ববান মানুষ কখনো এই ধরনের কথাবার্তা বলবেন না। আমি নিজেও পছন্দ করি না, আমি বারবারই নিষেধ করে দিই, ঠিক আছে? সেখান থেকে আপনি যথেষ্ট সিনিয়র একজন পার্সন, তো সেখান থেকে আপনার এই ধরনের কথা আপনার থেকে এটা মানে এক্সপেক্ট করি না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। সে মনে হয় কখনো ভালোবাসে, আরে আপু এগুলো বাদ দেন তো, এগুলো ভালোবাসার রাস্তায় বলে কি ধরনের কথাবার্তা? আমি তাকে চিনি না, না সে আমাকে চিনি না। অহেতুক লাইভ দেখলে কিছু ছেলে থাকে না যে হচ্ছে উল্টাপাল্টা কথা বলে, তো এই ধরনের পাবলিক আর কি। আমার ভিডিও এখানে অন হয়েছে কি হারজে হারজে কি লিখেছেন হারগে চাপাই নবাবগঞ্জ সবার দাওয়াত রইল। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আসিফ হাসান ভাই লিখেছেন আমার কমেন্ট পড়লেন না। আমি তো আপনার কমেন্ট দেখতেই পাইনি রে ভাই, কোথায় গেল? আমি তো দেখিনি। লিখেছিলেন আমি কিন্তু চা বাগানে থাকি, মানে শান্তার চা বাগান। আপনি কি রোজা থাকেন আপু? তো রমজান মাসে রোজা থাকবে না, কি ধরনের কথাবার্তা বলেন? মুশফিকুর রহমান লিখেছেন অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। শোনেন ভাইয়া, আমরা সেই ছোট্টবেলা থেকে না রোজা রাখা আমাদের ফ্যামিলিতে চল আছে, বুঝছেন? আমরা ছোট থেকে আমরা শিখছি যে রোজ রমজান মাসে রোজা থাকতে হয়, নামাজ পড়তে হয়, এই জিনিসগুলো আমাদের সবার মধ্যেই আছে। তো এখানে বলে বেড়ানোর কিছু নাই যে আমি আজকে রোজা ছিলাম, কালকে রোজা ছিলাম, আজকেও আসি। এগুলো কি জানানোর বিষয় বলেন? এমডি ওবায়দুল ভাই লিখেছেন সবার সবার পরিবারে যুক্ত হয়ে যায়। থ্যাংক ইউ ভাইয়া। কোথা থেকে লাইভ করতেছেন জানতে পারি? বগুড়া জেলা থেকে আমি লাইভে আছি। রায়হান আলী ভাইয়া লিখেছেন অনেক অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। ঈদের পরে বগুড়া যাচ্ছি ঘুরতে বন্ধুর বাসা। আচ্ছা, ঘুরে যান, সমস্যা নেই। সুলতান মাহমুদ ভাই লিখেছেন নওগাঁ থেকে ছোট বোন। থ্যাংক ইউ ভাইয়া। কি লিখেছেন? আরে না, একটু মাথার সমস্যা হচ্ছে।
মৌরি, তোমার কি সব কমেন্ট পড়তে হয়? পড়তে হবে এমন তো না ভাই, সব কমেন্ট পড়তে হবে এমন তো না, তবে হচ্ছে কমেন্ট আমিও দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন, তাই না? তো কিছু মানুষ আছে, উনি এর আগেও বারবার একই ধরনের কমেন্ট করেন। এর আগেও একটা দেখলাম সুন্দর আলো থেকে, আমি জাস্ট কমেন্টটা অ্যাভয়েড করলাম, চাইলে ওনাকে অপমান করতে পারতাম, ঠিক আছে? তো দেখলাম যে পরে স্টপ হয়ে গেছে, পরে আর কিছু বলি না। তো এই ধরনের ছেঁচড়া মন মানসিকতা মানুষকে কি বলবো বলেন, আর কি বলার থাকতে পারে? আহ বাজেট ভাই লিখছে, আপু ঈদের দাওয়াত হইলো, আমার বাসা আঙ্কেল আন্টি কেউ নিয়ে আসবা। আচ্ছা তাই, আচ্ছা থ্যাংক ইউ। সাইফুল ইসলাম সাইমন ভাই লিখেছেন, হ্যালো কেমন আছেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সিলেটে চা বাগান, আল্লাহ সরি, আমাদের সান্তাহারে আছে চা বাগান, বুঝছেন? সান্তাহারে এই পারে চা বাগান আছে। এখন সান্তাহারে সবার সাথে কথা বলতে বলতে আমি বলছি, কি রে সান্তাহার চা বাগান থেকে নাকি? আচ্ছা, সিলেট চা বাগান, তাহলে তো ভালোই, চা পাঠাই দিবেন। রায়হান ভাই লিখেছেন, মানুষ তো অনেকেই অনেক কিছু বলবে, কি কথায় কি বলতে হয় জানেন না। ভাইয়া সবই জানে, বুঝছেন? কিছু কিছু মানুষ হচ্ছে ইচ্ছা করে এরকম ধরনের কথাবার্তা বলে। অনেকে থাকে ব্যাড কমেন্ট করে, যাতে আমি ওই কমেন্টে রিপ্লাই দিই, সেখান থেকে দুই চারটা কথা হতে ইনবক্সে যাতে নক দেয়, আমি যাতে ইনবক্সে যাই, মানে মানুষের কি বলবো, চিন্তা ভাবনা অন্যরকম। আহ মোহাম্মদ শাকিল ভাইয়া লিখেছে, চাপাইয়ের ভাষায় চাপাইয়ের ভাষা বলে শুনবেন, পড়তে তো পারেন একটা লিখছি। কোথায় ভাইয়া, আমি দেখিনি, আরেকবার লিখেন, আমি দেখিনি। মাজিদুল ভাই লিখেছেন, আমি আদমদিঘি থেকে দেখতেছি, থ্যাংক ইউ। রূপকথার গল্প লিখেছেন কি, কালকে রেলগেটে আসবে, মঞ্চে ওখানে দেখা করে কথা বলি। কিসের জন্য আপু? আমি তো আপনাকে চিনি না, মানে কিসের জন্য আপনি দেখা করতে চাচ্ছেন আমি তো তাও জানি না, তো কিভাবে দেখা করি বলেন। লুৎফর রহমান ভাইয়া লিখেছেন, মুড়ি তুমি যে জায়গাতে আছো এখানে ভালো খারাপ আছে, এগুলো মাথায় রাখতে হবে। আমি জানি, কারণ হচ্ছে এখানে যদি 10টার মধ্যে 8টা ভালো মানুষ থাকে, 2টা মানুষ খারাপ থাকবে, তার ব্যাড কমেন্ট করবে, নেগেটিভ কমেন্ট মানে করবে, কথাবার্তা বলবে, তো আমি জানি এগুলো, জেনে আসছি। আমি অবশ্যই মানুষের কথা গায়েও মাখি না, ইগনোর করতে চাই। তবে একটা কমেন্ট দেখতেছেন আপনি যে প্রতিনিয়ত করতেছে, তখন কয়দিন আপনি মুখ মুজে সহ্য করে থাকবেন বলেন? চা কেমনে পাঠামু ছোট বোন, আমি শান্তাহার যাই মাঝে মধ্যে। ওরে বাপরে, তাই নাকি? চা বাগানে যাইতে হবে আমার চা পাতা তুলতে, চলে যান, মানুষের সব কথা শোনার দরকার নেই। আচ্ছা, আপু আঙ্কেলের কি খবর? হ্যাঁ ভালো আছে সবাই ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। কোথায় গেল? কনে 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 কি লিখেছেন, ঠিক আছে ভয় পাইলে দেখা করার দরকার নেই। আসলে আপু আমি অপরিচিত কারোর সাথে দেখা করি না, তো এই জন্য এক্সট্রিম সরি। বাইজিৎ ভাই লিখেছে, আপু বগুড়া আঞ্চলিক ভাষায় বলো তো। ভাই রে, আমি অত আঞ্চলিক ভাষা পারি না, ঠিক আছে? তোমাকে একযোগ না না পারি, সেখানে না না হচ্ছে ব্লগের চেষ্টা করি, ঠিক আছে? ব্লগে তো হচ্ছে ভুল ভাল হলে তাও তো আস্তে আস্তে আমি কাট করে দিই, কিন্তু এখানে লাইভের মধ্যে আমি একা একা আঞ্চলিক ভাষা কইতে যাই হচ্ছে ভুলভাল বলে দিব, পরে আপনারা বলবেন যে কথা বলতে পারে না, ভুলভাল বাক্যে পরে কেমন জানি লাগবে না, এজন্য বুঝছেন। আহ আসিফ হাসান ভাই লিখেছেন, শান্তারে ছিলাম 2 ইয়ার্স, স্মল সিস্টার। আচ্ছা, স্মল সিস্টার, বুঝলাম। লুৎফর রহমান ভাই লিখেছে, মৌরি চলে যায়, আবার দেখা হবে, আমার জন্য দোয়া করিও, তোমার জন্য শুভকামনা রইল। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ, কি অবস্থা! আম, কোথায় গেল? মোহাম্মদ হোসেন ভাই লিখেছেন, কেমন আছেন আপু, আপনাকে খুব সুন্দর লাগতেছে, আমি সৌদি আছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। এবার তোমরা হচ্ছে ঈদের মার্কেট কে কে করেছেন কদিনই?
তোমরা বলে ঈদের মার্কেট করে ভুলে ফেল দিলি, শান্তার গেলে খেলে দেখি এতই মানুষ। মানুষের বলে টাকা নাই, ঠিক আছে, কিন্তু মার্কেটে গেলে আদতে বোঝা যায় মানুষের টাকা আছে কি নাই। সুজন শাহ ভাইয়া, এ ধরনের কথাবার্তা বলবেন না, আমি পছন্দ করি না, ঠিক আছে? আপনি জানি মজার ছলে বলছেন, তাও এ ধরনের কথাবার্তা বললেন না। বলো ভুল হোক, আপনি নিজেও হচ্ছে বলার চেষ্টা করেন। আপনি দেখি ফোন। আচ্ছা একটু জানাবেন যে হচ্ছে কয় মিনিট হলো, বুঝছেন? কয় মিনিট হলো, আমার হচ্ছে চলে যাওয়ার সময় হয়ে গেছে। কি মোরে চাকরির জন্য ভাইবা দিছি, দোয়া কইরো, আমার অনেক টাকা স্যালারি হচ্ছে। হ্যাঁ, দোয়া রইল আপনার জন্য। তবে চাকরি করেন, অনেক টাকা স্যালারি এই বলে নয়, বলেন যে আমি একটা ভালো পজিশনে যাইতে পারবো, আমার ভালো একটা ফিউচার হবে, লাইফে কিছু করতে পারবো, এর জন্য এভাবে কথা বলতে হয় না ভাইয়া। আমি গরিব মানুষ তাই মার্কেট করিনি। ওরে ভাই, তাই নাকি? কয়দিন পর শুনবো যে বড় আপু গার্লফ্রেন্ডকে মার্কেট করতে দিতে যায়, আমার হচ্ছে এখনো মার্কেট হয়নি। তোমার তো কথাবার্তা এই ধরনের। ওই যে একটা পিচি ছেলে, রিফুল হয়। রিফুল, ওর এত সাহসী নেই যে সে গার্লফ্রেন্ডের কথা বলবে। সত্যি সত্যি আমি মজা করলাম আজকে আপনার সাথে। আচ্ছা, সিদ্দিক ভাইয়া লিখেছেন, আপু কোথায় গেল, দেখতে পাচ্ছি না, দাঁড়ান। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তার। ভাইয়া আপনার বাসা কোথায়? সিদ্দিক ভাই লিখেছেন 36 মিনিট, থ্যাংক ইউ। বাইজিৎ ভাই লিখেছেন 35 মিনিট হলো বড় বোন, থ্যাংক ইউ ভাইয়া। জিএফ আছে তাও কিছু পেলাম না আপু, তাহলে জিএফ কে দিয়ে দেন, বুঝছেন? কোথায় গেল? হ্যাঁ বের হবো একটু পরে। জনি ভাইয়া লিখেছেন গুড নাইট আপু। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কথা হবে। কোথায় গেল? তাসিন ভাইয়া লিখেছেন কেমন আছেন আপু, সরি, ভালোবাসা রইলো, ভালোবাসা দিবেন। এমন করে হচ্ছে দূর দূরে লিখেছেন, এক জায়গায় ভালো হয়ে যাচ্ছে, এক জায়গায় বাসা হয়ে যাচ্ছে, দুটো আলাদা হয়ে গেছে, এই জন্য আমি বুঝতে পারিনি। কোথায় গেল? করতেছি কেন। আনায়েত হোসেন রনি ভাই লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আমি পিচ্ছি ছেলে, হ্যাঁ তুমি আমার থেকে অনেক ছোট, তুমি পিচ্ছি ছেলে আমি জানি। আমার বাড়ি নওগাঁ, অচেনা মানুষ অচেনা ভালোবাসা থেকে লিখেছেন, থ্যাংক ইউ নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। দোয়া কইরো চাকরি পেলে আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া হচ্ছে আমার থেকে বরং আপনার পরিবার মা বাবার থেকে দোয়া নেন, কারণ হচ্ছে আমি তো আপনাকে চিনি না, আমার দোয়া কতটুকু কাজে লাগবে তাও তো জানি না। তাদের দোয়া অবশ্যই আপনার কাজে লাগবে, ঠিক আছে? মাকে বলবেন, মার থেকে দোয়া নেবেন, মার সেবা করবেন। আই হোপ হচ্ছে আপনার লাইফে ভালো কিছু একটা হবে। আপনি সাথে একটা পিচ্চি মেয়ে থাকে, নাম জানি না, সামনে নিয়ে আসেন। ভাইয়া হচ্ছে কার কথা বলছেন জানি না, তবে সম্ভবত আমার ছোট বোন, ও একটু অসুস্থ, তাই হচ্ছে আসতে পারছি না। কি আপু সৌদি আরব থেকে? ভাইয়া লাগবে না, কি সব কথাবার্তা বলেন আপনি? হচ্ছে সেটা গরিব কিছু বাচ্চা কাচ্চাদের দান করে দেন, বুঝছেন, কাজে দিবে, সোয়াব পাবেন। রিপন ভাই লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। সবাই দোয়া করে, আচ্ছা তাহলে তো ভালোই, ইনশাল্লাহ দেখা যাক, আমরা ভালো একটা সংবাদ পাবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, ভালো থাকবেন আপনারা সকলে, ইনশাল্লাহ আবার কালকে লাইভে যুক্ত হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, পাপা গামসা মধ্যে। ভালো থাকবেন আপনারা সবাই, আচ্ছা আল্লাহ হাফেজ, বাই বাই।